So hello guys, welcome back to another new video from Darjeeling. আমার পিছনে দেখতে পাচ্ছ কি জানি না, দেখতে পাচ্ছ না আশা করি। পুরো দার্জিলিং এখন কুয়াশায় ঢেকে রয়েছে। মানে আমরা সকালবেলা আমাদের প্ল্যান ছিল টাইগার হিল যাব, কিন্তু সেটা আর আমাদের যাওয়া হয়নি, কারণ এত কুয়াশা যে পাশের হোটেল দেখা যাচ্ছে না। তো সুতরাং টাইগার হিল গেলে যে কী দশা হবে সেটা তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো। না কিছু দেখতে পারবো, না কোনো কিছুই হবে না, কাজের কাজ। তো সকালবেলা আমরা টাইগার হিলে আর গিয়ে উঠতে পারিনি। এই হচ্ছে আমাদের সেই দ্বিতীয় রুমটা। এখানে এই একটা ডবল বেড আছে, মানে দুজনের জন্য একটা বেড আছে। এখানে একটা ছোট মানে জামা কাপড় রাখার জন্য ডেস্ক টাইপের আলমারি, ছোট আলমারি। এখানে দুটো প্লাগ দিয়ে দুটো সুইচ। বেডের পাশেই একটা ছোট টেবিল রয়েছে, গ্লাস যেমন আমাদের রুমে ছিল। এই কেটলি রয়েছে জল গরম করার জন্য, চার্জিং পয়েন্ট, দুটো সুইচ। স্পেশাল ওয়াশরুমটা দেখো এবার। একদম ওয়াশরুম না, স্পেশাল ওয়াশরুম আমাদের। ওকে, আমাদের জন্য স্পেশাল করে বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে আমরা করব। মানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে। গিজারটা কি ছিল? গিজার ছিল। হ্যাঁ, গিজার ছিল। ওকে, আচ্ছা। লাইট রয়েছে এখানে একটা, আর এখানে আরেকটা লাইট আছে। মানে নাইট ল্যাম্পের কোনো ব্যবস্থা নেই। আর আয়না মানে হচ্ছে এই ছিল হচ্ছে আয়না। আর এখান থেকে ভিউটা কি আছে সেটা একটু দেখিয়ে দিই আগে। এই জানলা খুললে এখান থেকে এরকম ভিউ পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছ আকাশটা অনেকটা হালকা হালকা করে পরিষ্কার হচ্ছে। মেন হচ্ছে ওয়াশরুম। এই দেখো, খুলছে না তো, এই তো খুলেছে। ও ধাক্কা মারতে হবে, অত্যাধুনিক তো ওয়াশরুমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই জন্য একটু হালকা প্রেসার দিতে হয়। মানে এটা কেসটা কি, বেসিনের সাথে দরজা আটকে গেছে? হ্যাঁ। আরে বাপ রে বাপ। এখানে এই যে একটা গিজার রয়েছে, বেসিন রয়েছে, আর একটা ওয়েস্টার্ন টয়লেট। ঠিক আছে, ছোটখাটো বাথরুম। বন্ধ করে দিই আবার। এই আয়, আসবে না, এটুকুই আসবে না, না এটুকুই। মানে আমি বাথরুমে ঢুকলে ও দেখতে পাচ্ছে, ও বাথরুমে ঢুকলে আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে অবস্থা, আর কিছু এটা তো লেটেস্ট ব্যাপার। এটা কাপলদের আসার দরকার হানিমুন করতে গেলে। যা দরকার লাগবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সবকিছু কাজ হয়ে যাবে। আমাদের জেন্টস হানিমুন হয়ে গেছে আসলে। ভুল করে আমরা এখানে চলে এসেছি। এই না, এটা একটা আলাদা একটা অনুভূতি। হ্যাঁ, এটা একটা আলাদা একটা এটা অবজারভেশন। হেভি অনুভূতি। অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে বাইরে থেকে চেঁচানো হবে, এই ঠান্ডা লাগছে আমার। সারা জীবন মনে থাকবে। এমনই অনুভূতি, একজন পটি করবে আর একজন গন্ধ শুকবে। একদম নিশ্চয়ই জেনুইন রিভিউ তো এটা। কালকে রাত্রের বেলা তোমাদের দেখিয়েছিলাম, আজকে সকালবেলা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের হোটেল কারমাজ। আমরা একদম ওই টপে রয়েছি, মানে টপের থেকে টপ ফ্লোরেই রয়েছি। ফিরে এসে যখন ব্রেকফাস্ট করবো তখন দেখাবো। টপ থেকে খুব সুন্দর ভিউ রয়েছে, ঠিক আছে। সামনে যদি ওয়েদার ক্লিয়ার থাকে ভালো একটা সিনিক বিউটি আমরা ছাদ থেকেই দেখতে পারবো, তাই তো? ছাদে খুব সুন্দর। কালকে আমরা ছাদে গেছিলাম রাত্রিবেলা, আজকে দিনের বেলা ভালো করে দেখতে পারবে। এই এখন আমরা মেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওরা আগে আগে দৌড়াচ্ছে ভাই বোন মিলে। আমাদের যে হোটেলটা রয়েছে সেটায় যাওয়ার ডান দিকে পড়ছে হচ্ছে এই যে অরসিনো স্পা রিসর্ট পাইন ট্রি, আর বাঁ দিকে পড়ছে হচ্ছে এই যে আরজে রিসর্ট। এই দুটোর মাঝখান থেকে এই যে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে হচ্ছে হোটেল কারমাজ। তো আমরা এখন চলে এসেছি আমাদের ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং ম্যাল। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সবাই অলরেডি দেখেছো, তাও দেখাচ্ছি আরও ভালো করে। সকাল সকাল যদি কেউ দেখো, ঘুম থেকে উঠে দেখতে হবে। সকালবেলা আর্লি মর্নিং ম্যালটার কন্ডিশন এইরকম। দোকানগুলো বন্ধ আছে ঠিকই, কিন্তু লোকেদের ভিড় কিন্তু খুব একটা কম নেই। আকাশটা এখন পরিষ্কার হয়েছে, কুয়াশাটা নেই। ঠিক, আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। এই তুই একা একা ঘুরছিস কেন? চালা চামুন্ডাগুলো কোথায়? অবস্থা দেখো, তার মানে সারাদিনে কত পরিমাণ নোংরা হয়। এখানে দুটো ড্রাম ভর্তি হয়ে আরও রয়েছে, আরও ক্লিনিং চলছে। ওই সাইডেও আরও বস্তা রয়েছে পরিষ্কার করার। তো যারা আসছো তারা প্লিজ একটু নোংরা কম করো, যেখানে সেখানে যা পারছো এইসব আমরাই যদি এখানে সব নোংরা করে রেখে দিই তাহলে আর ঘোরার জায়গাটা কি থাকবে? তো সেই ডাস্টবিন হয়ে যাবে, ডাস্টবিনে ঘুরে বেড়াবো, এরকম দরকার। একদমই তাই। এটা প্রত্যেকটা জায়গাতে রয়েছে, শুধু এখানে বলে না, প্রতিটা জায়গাতে এরকমভাবে এরা করে রাখে। মানে এটা কিছু ধরনের লোক আছে যারা এই নোংরাটা করতে বেশি পছন্দ করে। কিছু কিছু লোক ডাস্টবিন রয়েছে কিন্তু তার পাশে ফেলবে। হ্যাঁ,
এতটা রোদ উঠেছে, কিন্তু তাও আকাশটা কিন্তু সেইভাবে ক্লিয়ার হয়নি। মেঘটা এখনও পুরো ঢেকেই রয়েছে পাহাড়গুলোকে। যদি পাহাড়গুলোকে ঢাকা না থাকতো তাহলে হয়তো একটু ভিউটা আমরা ভালো ভিউ পেতাম। বেসিক্যালি আমরা এসছি তো ইয়েতেই, তাই তো? আমরা তো এসছি মনসুন সিজনে। মনসুন সিজনে তো বৃষ্টি হবে, এটা এক্সপেক্ট করি আর আমরা বৃষ্টির জন্যই এসছি, যে একটু হালকা বৃষ্টি হবে, হালকা মেঘ থাকবে। আর ভেবেছিলাম ভিড়টাও একটু কম হবে, কিন্তু ভিড়টা যে এতটা হবে এটা আমরা বুঝতেই পারিনি। যে এখন মনসুনেও প্রচুর লোক এসে বসে থাকছে, পুরো দার্জিলিংয়ের রাস্তায় ভিড়ে ভিড়। যদি কেউ একটু লেট করে গাড়ি নিয়ে বেরোয়, সে তার মানে পুরো জার্নির হয়তো 3-4 ঘন্টা জ্যামেই কাটিয়ে দেবে, এত জ্যাম। তো অনেকটা হেঁটে হেঁটে আমরা এখন গ্ল্যানারির সামনে চলে এসেছি। এই হচ্ছে পল্লবী ছবি তুলবে বলে দাঁড়িয়ে রয়েছে। শুধু দেখো এক্সাইটমেন্ট লেভেলটা দেখো, শুধু ছবি তুলবে। এ অলরেডি আমার শালা দাঁড়িয়ে পড়েছে। বাবা পুরো জেমস বন্ড। হোপফুলি গেছি, ঠিক আছে। একজন খুব এক্সাইটেড ছিল, তার সাথে তার বড় খুব এক্সাইটেড, ঠিক আছে। একসাথে তারা মিলে একসাথে ছবি তুলছে। ফাইনালি আমরা এই জায়গাতে পৌঁছে গেছি। হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড। আমরা হোপলেস হইনি, আমরা হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি। দারুণ দারুণ এবারে আমরা ক্যাভেন্টারের দিকে যাচ্ছি, কারণ আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। যদি ভিড় না থাকে তাহলে আমরা ব্রেকফাস্ট করব। তো এই হচ্ছে লাইন, দ্য ফেমাস ক্যাভেন্টারের। এই কটা লোক রয়েছে, কিন্তু তাতেও মোটামুটি আমাদের 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে ভেতরে ঢুকতে। আমরা ক্যাভেন্টারের সামনে এসে খাওয়ার ইচ্ছা আমাদের ছিল, কিন্তু এখনও যা টাইম বলছে মোটামুটি 40-45 মিনিট লাগবে, সেটা 1 ঘন্টা হয়ে যেতে পারে। সকাল 8টায় ওপেন হয়েছে, কিন্তু এর মধ্যেই অনেক লোক এসে অলরেডি ওপরে অনেকে বসে রয়েছে, তার সাথে নিচে প্রচুর লোক রয়েছে। তো আমরা ওই জন্য আমাদের আইডিয়া ড্রপ করলাম। আমরা আবার যাচ্ছি গ্লেনারিতে। ক্যাভেন্টারে মোটামুটি খোলার টাইম হচ্ছে সকাল 9টা। সকাল 9টা বল দেখ লেখা ছিল, 9টা লেখা ছিল, কিন্তু তার আগেই খুলে যায়, ঠিক আছে। আমার মনে হয় 8টা-8টার দিকে খুলে যায়, ঠিক আছে। আর 8টা-8টার দিকে খুলে যায়, কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কোনো বন্ধ ফন্ধর ব্যাপার নেই। অনেক কিছু ইচ্ছা ছিল ছবি দেখে, সোশ্যাল মিডিয়া থেকে দেখে, যে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, একটা স্পেশাল ব্যাপার আসবে, তোমাদেরকে ভালো কিছু ফুটেজ দেখাবো, কিন্তু সেটা আর হলো না। সেটা এখন গাড়ি না থাকলে আমরা হয়তো যেতাম। হ্যাঁ, আমাদের যদি গাড়ির টাইমিংটা এরকম না থাকতো তাহলে আমরা হয়তো ঢুকতাম। মানে আমাদের যদি আজকে দার্জিলিংয়ে স্টে থাকতো তাহলে আমরা যেতাম। তো আমরা এখন গ্ল্যানারিতে যাচ্ছি, সবাই এসে বসে মেনু হাতে নিয়ে আইটেম ডিসাইড করছি গ্ল্যানারিতে। কী হচ্ছে দেখি 1 সেকেন্ড একটু আইটেম মেনুটা। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু, অল ডে মেনু গ্ল্যানারি। তোমরা একটু ভালো করে দেখে নাও মেনুটা। আমরা এখন গ্ল্যানারিতে এসেছি, এখন সবার রিভিউ নেবো কেমন লাগছে। প্রথমবার এসে প্রথম লেডিস দিয়ে শুরু। পল্লবী, কেমন লাগছে তোমার? খুব ভালো। প্রথম কথা হচ্ছে আমি কয়েকটা বাড়তি কথা বলছি। আমার দার্জিলিংটা বরাবরের ড্রিম প্লেস, তো আমার বর সেই ড্রিমটা আমার ফুলফিল করলো। এটার জন্য আমার বরকে আমি অন ক্যামেরা থ্যাংক ইউ বলছি। বলো, তার সাথে হোপফুলি হোপের সাথে ছবি হয়ে গেল। হোপের সামনে আমার বর আমাকে ছবি তুলে দিয়েছে, তার জন্য বর তুলে নিয়ে আমার দাদা তুলে দিয়েছে। এই যে দাদা তুলে দিয়েছে, দাদার একটা অসাধারণ ফোন ক্যামেরা দিয়ে থ্যাংক ইউ। আর এবারে ব্রেকফাস্টটা হোপে হচ্ছে, মানে গ্ল্যানারিতে হচ্ছে, তো তার জন্য আমার বরকে সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। এবার পরে হচ্ছে পুবান, মানে শুভদীপ ছোট, বলো। ওয়াও লাগছে। তাহলে এরপরে তো খাবারটা আসবে, তারপরে আসতে গেলে ব্যাপারটা আসবে। আমাদের প্ল্যান ছিল না, আমরা ওখানে গেছিলাম প্রথমে, তারপর এখানে এসে দেখছি যে জায়গা পেয়ে গেলাম, মানে খুব ভালো লাগছে আর কি। একসাথে প্রথম তো এখানে জায়গাটা পেতেই একটু চাপ হচ্ছিল, খুব চাপ না ভেতরটা পুরো ভর্তি। আচ্ছা, এবার তোমার? এখানে বেশি কিছু বলার নেই, জাস্ট এটাই বলবো, দার্জিলিং আসতে গেলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আমরা অনেকটা টাইট শিডিউলে এসেছি, তার মধ্যে থেকে যেটুকু সময় আমরা বার করেছি তার জন্য হ্যাটস অফ টু দীপকদা। অনেকটা এখানে ম্যানেজ করেছে, অনেকটা সুন্দরভাবে জিনিসটাকে যেটা অ্যাস্থেটিক ওয়েতে এগোয় সেই দিকটাও দেখেছে। আর বোনকে বলতেই হবে, আমার সঙ্গে আর পল্লবীর প্রায় ঘুরতে যাওয়া অনেক বছরের একটা স্বপ্ন ছিল যে আমরা ভাই বোন মিলে এক জায়গায় হব, সেটা আমরা একসঙ্গে হয়েছে। এবং একটা এত সুন্দর একটা জায়গাতে যেখানে আমরা বসে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি, তার জন্যও আমাদের সবার একটা ঐক্য প্রচেষ্টা ছিল। তো যাই হোক, হোপসো আমরা হোপের ফটোও তুললাম, এবং দেন তার ঠিক নিচেই যে গ্লিনারিস, সেখানে এখন আমাদের ব্রেকফাস্টটা আপাতত করছি। আমাদের অর্ডার করা সমস্ত আইটেম মোটামুটি চলে এসছে। আমাদের আইটেমের মধ্যে ছিল হচ্ছে 4খানা স্যান্ডউইচ ছিল, চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে রয়েছে হচ্ছে আমাদের ক্যাপুচিনো রয়েছে, যেটা এখন এসে পৌঁছায়নি, আর তার সাথে রয়েছে হচ্ছে আমাদের
এই অমলেট, আমাদের ক্যাপাচিনো চলে এসছে 4খানা। পল্লবী আগেই চিনি টিনি কাটা চালু করে দিয়েছে, বাট আমরা একটু ফটোগ্রাফি করে তোমাদের সাথে শেয়ার করতে ব্যস্ত আছি, সেজন্য আমরা এখনো পর্যন্ত টাচ করিনি এটাকে। তো তোদের এক্সপিরিয়েন্স কেমন? বেশ ভালো। বেশ ভালো। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমাদের ড্রাইভার বহুবার আমাদের ফোন করে ফেলেছে, কিন্তু একটা প্রবলেমের জন্য আমরা ফোনটা ধরতে পারিনি। তো এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে আমরা ফটাফট আমাদের লাগেজগুলো বের করে গাড়িতে উঠে পড়বো। গ্ল্যানারি থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার মলে চলে এসেছি। একবার শুধু দেখো তোমরা একটু ভালো করে কি অবস্থা। একটু আগে কত সুন্দর পরিষ্কার ক্লিন ওয়েদার ছিল, এখন কিছুটা দূরে গিয়ে কি আছে বুঝতে পারছি না। সামনে ওখানে একটা কি ছিল, ঠাকুরের একটা কি সামথিং, কি 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 জানা ছিল ওটা, মহারানা প্রতাপ সিং এর একটা, না না ওইটা না, তার পেছনে একটা মহাকাল মন্দির, না আর্ট টাইপের করা ছিল যে মহাকাল পেছনে, ওটা তোমার এইটার পেছনে, হ্যাঁ ওটা তোমার স্ট্যাচুটার পেছনে ছিল। এ আছে, ওটা একটা তোমার ওই ফটো তোলার জন্য একটা স্ট্যান্ড করা আছে। তো ওই দেখো এর পেছনে যে ফটো স্ট্যান্ডটা ছিল সেটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো জাস্ট একবার ভাবো, সেই জন্য ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে মনসুনে, মানে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি ওই যে ওই জায়গাটা, ওখানে এখন কিছু বাচ্চাদের ক্যারেটে ফ্যারেটে প্র্যাকটিস হচ্ছে। এই দেখো কতটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দূর থেকে দেখতেই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। ফটো তোলার জন্য এই জায়গাটা ছিল। ওয়েদারটা এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে মনসুনে।